16 তারিখ পর্যন্ত বিজেপির ধর্ণা কর্মসূচি, সঙ্গে আজকের মতো রাস্তা বন্ধ আরজি করের ঘটনার প্রতিবাদের জেরে এবং এর পাশাপাশি বাস স্ট্যান্ড থেকে রেল স্টেশনে হবে পথসভা। সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আন্দোলন আমরা চালিয়ে যাব। এক হচ্ছে ব্যর্থ স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ, যাকে অত্যন্ত জনপ্রিয় স্লোগানে পরিণত হওয়া দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এটা আমাদের দাবি থাকবে সর্বাগ্রে। আর দ্বিতীয় হচ্ছে কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ কেউ কেউ চাইছেন, জুনিয়র ডাক্তারদের সংগঠনও চেয়েছেন। আমরা তার হেফাজত চাইছি, সিবিআই তাকে কাস্টডিতে নিক, কারণ তার পিতৃদেব এবং মাতৃদেবী আমাদের ডাক্তার বোনের, তিনি যেভাবে ডিসি নর্থ অর্থ দিতে গেছিলেন, যেভাবে পুলিশ তার ক্রিমিনেশন কস্ট দিয়ে দিয়েছে, জোর করে বডি নিয়ে যাওয়া হয়েছে, আমার কথা নয়। গত দুদিন আগে আমাদের যে কর্মসূচি ছিল গোটা রাজ্য জুড়ে, ঘরের আলো বন্ধ করে রাজ্য জুড়ে আলো জ্বালো, প্রদীপ জ্বালো, মোমবাতি জ্বালো, যে যেভাবেই পেরেছেন করেছেন। সেই দিন ওনার পিতৃদেব যে বক্তব্য রেখেছেন, তারপরে তৃণমূল কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে বা মুখপাত্ররা রয়েছে, মিঠু মজুমদার, কাউন্সিলর পানিহাটি এবং নির্মল ঘোষ কার্যত গান পয়েন্টে পুলিশের সপক্ষে যে বক্তব্যগুলো রেকর্ড করিয়ে ছড়িয়েছিলেন, সেটা আবার তৃণমূল ছড়িয়েছিল, আপনারা জানেন। এবং তার উত্তরও আমাদের ডাক্তার বোনের পরিবার থেকে দেওয়া হয়েছে, যে কার্যত প্রেসার করে আমাদেরকে বলানো হয়েছে। এবং যেহেতু তখনও পর্যন্ত মহামান্য কোর্ট সিবিআই তদন্ত দেয়নি, পুলিশের হাতেই তদন্ত ভার ছিল, তাই পুলিশ আমাদের বলেছে যে এটা বললে তদন্তের স্বচ্ছতা আমরা আনতে পারবো, গতি আনতে পারবো। এখানেও মিথ্যা। তাই আমরা কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তা, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং বর্বর সিপি বিনীত গোয়েল, এই তিনজনের কাস্টডির দাবি করছি। সাথে ফেল 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 স্বাস্থ্য এবং পুলিশ মন্ত্রী হিসেবে ফেল করা মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করছি। এবং এই আন্দোলন এইভাবেই কন্টিনিউ করবে ভারতীয় জনতা পার্টি। বাকি আগামী কর্মসূচিগুলো কি হবে, ইতিমধ্যে রাজ্য সভাপতি আমার সঙ্গেও কথা বলেছেন, আমরাও সকলে কথা বলছি। আমাদের পার্টির যিনি ইনচার্জ আছেন অল ইন্ডিয়া জিএস, তিনিও আসবেন। সব মিলিয়ে আমরা আলাপ আলোচনা করে 8-9 তারিখ আবার পরবর্তী কর্মসূচি পার্টির পক্ষ থেকে ঘোষণা হবে। আপাতত 16 তারিখ অবধি ধর্ণা চলবে, সাথে সাথে অঞ্চল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, সেখানে পথসভা করে আমরা এই দুটো ডিমান্ডের পক্ষে আমরা মানুষকে সচেতন করব, যুক্ত করব। এবং যতক্ষণ না এই দাবি পূরণ হচ্ছে, তার সপক্ষে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি তার ভূমিকা যেভাবে পালন করে আসছে, এই ভূমিকা পালন করবে এবং আন্দোলনের তীব্রতা আরও আমরা আগামী দিনে বৃদ্ধি করব। দ্বিতীয়ত হচ্ছে এসপি দাস, যার নাম বারবার হচ্ছে, তাদের থেকে হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সিবিআই এর, আপনার মনে হয়? দেখুন, সিবিআই কাকে হেফাজতে নিবে সেটা সিবিআইয়ের ব্যাপার। এবং সিবিআই, আমি কালকে বলছিলাম শিক্ষক দিবসের একটি প্রোগ্রামে গিয়ে সংবাদ মাধ্যমকে, যে এখানে সিবিআই অর্ডার দিয়েছেন চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সেটাকে কন্টিনিউ করেছেন। এবং সিবিআইয়ের উপর তারা ইনিশিয়ালি কনফিডেন্স রেখে সিবিআইকে অ্যাকশন টেকেন রিপোর্ট সুপ্রিম কোর্টে সাবমিট করতে বলেছেন। আমরা সবাই অপেক্ষা করেছিলাম যে গতকাল সুপ্রিম কোর্ট এটাকে গুরুত্ব দিয়ে দেখবেন। যে কোনো কারণে হয়নি,
আমরা দেখেছি কালকে সন্ধ্যাবেলা বিষয়টার গুরুত্ব এবং মানুষের আবেগ দুটোকে মর্যাদা দিয়ে সুপ্রিম কোর্ট দ্রুততার সঙ্গে সোমবার দিন টপে রেখেছেন বিষয়টা। তাই আমরা আশাবাদী যে সুপ্রিম কোর্টে যারা আছেন তারাও প্রত্যেকে বিশেষভাবে আইন জানা ব্যক্তি, তারাও সংবেদনশীল মানুষ বলে আমি মনে করি। তারাও পশ্চিমবঙ্গে কি ঘটছে, কলকাতায় কি ঘটছে, চিকিৎসক সমাজ, সাধারণ মানুষ, পলিটিক্যাল পার্টি, বিশেষ করে ভিকটিমের পরিবার, তারা কি বলছে সেটা তারাও নিশ্চিতভাবে সে সম্পর্কে অবগত আমার মনে হয়েছে। তাই আমাদের সকলের উচিত ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের উপর ভরসা রাখা এবং সোমবারের হিয়ারিং বা কোনো অর্ডার যদি তারা দেন তার জন্য অপেক্ষা করেই মন্তব্য করা। তো এক্ষেত্রে খুব পরিষ্কারভাবে আমরা বলতে পারি যে সিবিআই তার সম্পূর্ণ জবাবদিহি করতে বাধ্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে, কারণ এটা কোর্ট মনিটরিং সিবিআই ইনভেস্টিগেশন। তবে আমরা আজকে সুপ্রিম কোর্টে যেভাবে এই করাপ্টেড টেন্টেড একজন স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত থাকা চিকিৎসক কাম আধিকারিককে তার বিরুদ্ধে করাপশনের মামলাতে তার পিলকে যেভাবে ডিসমিস করেছেন বা কোর্টের লাইভ ভিউতে আমরা কোর্টের যে বক্তব্য অনারেবল চিফ জাস্টিসের বা তার যে লফুল্লি তার যে কমেন্ট, এটা যারা কোর্টের লাইভ ভিউ আমরা দেখেছি, আমরা অত্যন্ত খুশি আজকের এই পিল ডিসমিস করা এবং সিবিআই ইডিকে পুরো ইনভেস্টিগেশন করতে দেওয়ার জন্য। এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটও তালা থানার কেসটা নিয়ে স্বাস্থ্য দপ্তরে আরও একাধিক দুর্নীতি হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে। আপনারা জানেন 2020 সালে কোভিডের পরে পিএম কেয়ারের অর্থ প্রায় 2200 কোটি টাকার অর্থ, সেটা নিয়ে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, তখনও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী, তিনি আজকে যিনি উনার মেন অ্যাডভাইসার তখন মুখ্য সচিব ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইনভেস্টিগেটিং কমিটি করেন। আমরা একাধিকবার সেই দিদেন সিএস এর নেতৃত্বে যে ইনভেস্টিগেশন হয়েছিল তার কপি সামনে আনতে আমরা বলেছিলাম, সেই কপি সামনে আনা হয়নি। বিধানসভায় তো প্লেসের প্রশ্নই নেই, কারণ স্বাস্থ্য এবং পুলিশের কোনো কোশ্চেন অ্যান্সার পশ্চিমবঙ্গ বিধানসভায় হয় না। স্বাস্থ্য এবং পুলিশ দপ্তরের ডিপার্টমেন্টাল বাজেট গিলোটিনে যায়। অর্থাৎ আপনারা যারা অ্যাসেম্বলি বিট করেন তারা প্রত্যেকে জানেন যে মুখ্যমন্ত্রীর দপ্তরগুলো ওখানে কোশ্চেন অ্যান্সার, কলিং অ্যাটেনশন এগুলো কিছু হয় না, ডিপার্টমেন্টাল বাজেটও হয় না। এবং মাননীয় তদানীন্তন রাজ্যপাল, আজকের উপরাষ্ট্রপতি মাননীয় জগদীপ ধনখড়জি সম্মানীয়, তিনিও আমি যখন এলওপি হিসেবে বারবার ডিমান্ড করেছি এটা সামনে আনা হোক, তিনি গভর্নমেন্টকে চেয়েছিলেন রিপোর্ট, গভর্নমেন্ট সে রিপোর্ট দেয়নি। রিপোর্ট দেয়নি মানে আমি যেটা বারে বারে বলেছি যে কোভিডের সময় প্রকিউরমেন্টে বিশাল দুর্নীতি রয়েছে এবং কোভিড মেটেরিয়াল পারচেজ করার জন্য হেলথ কর্পোরেশন যেটা আছে, যারা টেন্ডার করে, যারা টেকনিক্যাল বিট, ফাইন্যান্সিয়াল বিট করে, তাদের কাছ থেকে রাজীব সিনহা, যিনি রাজ্যের ইলেকশন কমিশনার হিসেবে পঞ্চায়েতে পুরসভাতে ভোট লুট করতে সাহায্য করেছেন, তিনি আরেকটা বড় দুর্নীতিগ্রস্ত চোর। তিনি তখন ওইটা দিয়ে দেন এমএসএমই দপ্তরকে। এমএসএমই দপ্তরে রাজেশ সিনহা ছিলেন, রাজীব সিনহা আলাদা সিএস, রাজেশ সিনহা ছিলেন। রাজেশ সিনহা এটা দিয়ে দেয় তন্তুজকে। তন্তুজ হচ্ছে এসটিইউ, স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং। তার ফলে তাদেরকে টেন্ডার করতে হয়নি, তারা
মাস্ক থেকে, আপনার ভেন্টিলেশন মেশিন থেকে, আপনার স্যানিটাইজার থেকে, সবচেয়ে বেশি ছিল করোনার সময় কোভিড অ্যাপ্রন, প্রচুর ডিস্ট্রিবিউট হয়েছে হাজারে হাজারে লক্ষ লক্ষে। এগুলো সব তিনি মহেশ পাঞ্জাবিকে, পবন অরোরাকে সাপ্লাই করার কাজে দিয়েছিলেন। আমার কাছে সাফিসিয়েন্ট ডকুমেন্টস রয়েছে। স্বাস্থ্য দপ্তরের চুরি দুর্নীতি সব সীমাকে লঙ্ঘন করে যাবে। স্বাস্থ্য দপ্তরে খাদ্য এবং শিক্ষা পশ্চিমবঙ্গের লোক দেখেছেন। স্বাস্থ্য দপ্তরে কিভাবে চুরি হয়েছে, তখন যিনি সেক্রেটারি ছিলেন একজন মহিলা আইএস অফিসার, যাকে এখন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান করা হয়েছে, তিনি সমস্ত ঘোটালা ওখানে ঘটিয়েছেন। আর পবন অরোরা, মহেশ পাঞ্জাবি, এদের পরিচয়, এদের কোম্পানি ডিটেলস আমি আপনাদের প্রয়োজনে পরে দেব। এই পবন অরোরার ছেলের নাম হচ্ছে অঙ্কুশ অরোরা। অঙ্কুশ অরোরা বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন মেনকা গম্ভীরের সঙ্গে। আপনি লিঙ্ক আপটা কোথায় কত দূরে আছে, শুধু এসপি দাস নয়, এই যে বড় বিরাট র্যাকেট, আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেব। আপনার জ্বর মাপার যে মেশিন তখন এসেছিল, সেই মেশিনগুলো বাজারের মূল্য থেকে 4 গুণ 5 গুণ দামে সাপ্লাই করা হয়েছে। কিভাবে কোটি কোটি টাকা, 100 কোটি টাকা তছনছ হয়েছে স্বাস্থ্য দপ্তরে, একটা আরজিকরকে দিয়ে বলে বোঝানো যাবে না। তাই এটা সময় মতো হবে। আমরা খুব খুশি যে সুপ্রিম কোর্ট সিবিআই এবং ইডিকে স্বাস্থ্য দপ্তরের বিষয়ে দিয়েছেন, এবং আমি একটু আগেই শুনেছি, সত্যি মিথ্যা জানি না, সুভাষ গ্রামে যার বাড়িতে রেড হয়েছিল মিস্টার প্রসূন চ্যাটার্জি সম্ভবত, তাকে ইডি ডিটেন করেছেন বা তাকে নিয়ে এসছেন, ইন্টারোগেশন করবেন, কালকে বোঝা যাবে ফরওয়ার্ড করলে, বা তারা যদি প্রেস স্টেটমেন্ট দেয়। তার মানে সকলেই অ্যাক্টিভ। আমার ফুল কনফিডেন্স আছে যে সুপ্রিম কোর্ট শুধুমাত্র জাস্টিস ফর আরজিকর নয়, স্বাস্থ্য দপ্তরের কমপ্লিট র্যাকেটটাকে আন্ডার দ্য লিডারশিপ অফ দি হেলথ মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ চিফ মিনিস্টার এটাকে প্রপারলি এক্সপোজ করবেন, এবং ক্ষমার অযোগ্য কাজ যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যারা বাড়ির কুকুরকে ডায়ালিসিস করার জন্য এসএসকেএমে পাঠান, তারা পারেন না এমন কোনো কাজ নেই। যারা এই শাসক দলকে কোনো কিছু পাওয়ার লোভে বা ভুলে এখনো ভোট দিয়েছেন, বিচারের ভারটা তাদের উপরে রেখে দিয়ে গেলাম। সেদিনকার বিধানসভা বারবার নিচ্ছিলেন, কিন্তু সিপির নাম এক্সপাঞ্জ করা হয়েছিল, কিন্তু পাল্টা মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ চাই, আপনার পদত্যাগ চাই। কিন্তু প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তো তারা তো হাউসের সদস্য নয়, কিন্তু সেগুলো এক্সপাঞ্জ হয়নি। না, এক্সপাঞ্জ করবে না তো, স্পিকারের একটা চোখ বন্ধ থাকে। আমাকে কিভাবে ডিস্টার্ব করছিল দেখছিলেন না? মুখ্যমন্ত্রী পার্ক স্ট্রিট কাণ্ডে কি বলেছেন, কামদুনিতে কি বলেছেন, হাঁসখালিতে কি বলেছেন, আপনার কালিয়াগঞ্জে কি বলেছেন, আমি তো তার কাগজের পোর্টালের সব ডকুমেন্ট এভিডেন্স দিয়ে বলেছি, রেফারেন্স দিয়ে। ন্যাশনাল পোর্টাল, ন্যাশনাল প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, স্টেটের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সব রেফারেন্স তো ওনার হাতে দিয়ে দিয়েছে। বিষয়টা হচ্ছে আমাদের জুনিয়র ডাক্তার ভাইরা বোনেরা একটা প্রতীকী মেরুদণ্ড নিয়ে মিছিল করছে, ও সেটা বিনীত গোয়েলের টেবিলেও রেখে দিয়েছে। বিমান ব্যানার্জিরও তাই হয়েছে। বিমান ব্যানার্জির রক্ত মাংসের শরীরে আমার মনে হয় ভালো করে পর্যবেক্ষণ করলে মেরুদণ্ড খুঁজে পাওয়া যাবে। হাসপাতালে 28 বছর বয়সে একজন আজকে তার মৃত্যু হয়েছে চিকিৎসার অভাবে। সেটা নিয়ে শাসক দল তৃণমূল বলছে যে চিকিৎসকদের আরো বেশি সংবেদনশীল। যে কোনো মৃত্যু দুঃখজনক, যে কোনো মৃত্যু দুঃখজনক। সরকার জানেন যে জুনিয়র ডাক্তাররা একটা দাবিতে আন্দোলন করছে,
সেই দাবিতে আমরা যেমন বিজেপি দাবি করছি মুখ্যমন্ত্রী পদত্যাগ, তারা ওই জায়গায় নেই, তারা সিপির অপসারণ চাইছে। রাজ্য সরকার আন্দোলনকারীদের সঙ্গে বসে তাদের দাবিগুলো কেন পূরণ করতে পারছেন না? তারা তো কোনো রাজনৈতিক দাবি রাখেনি এখন অব্দি, আমি শুনিনি। যদিও তাদের মিছিলের সামনের দিকে না হলেও পিছনে উঠছে, এবং তারা ভোর হলো দৌড় খোলো, বিনীত গোয়েল ওঠো রে, চটি চাটতে যাও রে। এর চটি কার চটি তো সবাই বুঝতে পারছে, আর চটিটা কি অজন্তা হয়, কার চটি কে, তো সবই তো বলছে, ওরা লোক বুঝতে পারছে। কিন্তু তবুও তাদের যে অফিসিয়াল ডিমান্ড, যখন প্রেসকে বলছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, স্পিচে বলছে, তখন তাদের ডিমান্ডগুলো অনেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ। তা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিমান্ডগুলো তো মেনে নিলেই সমস্যার সমাধান হয়। আর আমি শুনেছি যে জুনিয়র ডাক্তাররা আর্জি করে, তারা তাদের মুভমেন্ট চালিয়ে গেলেও সিনিয়র ডাক্তাররা তারা অ্যাডিশনাল টাইম দিয়ে এটা মেকআপ করছেন। প্রথমত এটা নিয়ে বিরোধী দলনেতার দুটো কথা। এক হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিমান্ড, রাজ্য সরকারের পক্ষে মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব তাদের সঙ্গে গুরুত্ব দিয়ে বসে, মুখ্যমন্ত্রীর যদি বসতে লজ্জা লাগে তাহলে তার আধিকারিক ব্যুরোক্রেটকে দিয়ে বসিয়ে এটা সমাধান করে তার দাবি মেনে নেওয়া উচিত। আর সেকেন্ড থিং হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে কিছুতেই থামাতে পারছে না, আর মহালয়া এখনো অনেক দিন বাকি আছে, তাই এটাকে কালিমা লিপ্ত করার জন্য এই বিষয়গুলো আনা হচ্ছে। আপনারা নিজেরাই জানেন, এই চলাকালীন, এই ঘটনা এবং আন্দোলন চলাকালীন তৃণমূল কংগ্রেসের নেতারা মহিলাদের সম্পর্কে যারা যারা বলেছেন, উদয়ন গুহ, তারপরে টিএমসি স্পোক্সপারসন যার নাম আমি বলি না আর যার কথার উত্তরও দিই না, 3 অরূপ চক্রবর্তী এমপি বাঁকুড়া, 4 কল্যাণ ব্যানার্জি এমপি শ্রীরামপুর, 5 জয়প্রকাশ মজুমদার মানে যিনি করিমপুরে লাথি খেয়েছিলেন, 6 কাকলি ঘোষ দস্তিদার যিনি আবার থুতু ফেলে নিজেই থুতু তুলেছেন, আর 7 হচ্ছে কাঞ্চন মল্লিক বিখ্যাত, আমরা অবশ্য ডাক পাইনি ওনার 3য় অনুষ্ঠানে, 8 বিকাশ রায়চৌধুরী এমএলএ শিউড়ি, 9 এও আরেক যন্ত্র পুলিশের স্ত্রী, কোথাকার একটা এমএলএ, তার নিজের সার্টিফিকেট জাল, আমার কাছে কাগজ আছে, এডুকেশন সার্টিফিকেট। 10 আপনার অশোকনগরের কাউন্সিলর, তার নাম বলে আর বিখ্যাত করলাম না। 10টা সিকিয়াদুলি থেকে 1 টাকা 2 টাকা পর্যন্ত এই দরের নেতারা পশ্চিমবাংলার নারী সমাজকে, মহিলাদেরকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে। মানে বক্তব্যগুলো বাজাবো আমরা ক্যাসেট করে, সব করেছি, যোগ করেছি, শুনবেন লোক। দুর্গাপুজোতে ভারতীয় জনতা পার্টির কর্মীরা মানুষের পুজোতেও অসুবিধা করবে না, কিন্তু এদের রাস্তায় থাকবো আমরা থাকবো। সব বড় পুজো প্যান্ডেলের কাছে রাস্তাঘাটে ভারতীয় জনতা পার্টিরা ক্যাম্প করে করে থাকবে, হস্তাক্ষর সংগ্রহ হবে। বাকিটা 16 তারিখে আমাদের রাজ্য কমিটি থেকে সভাপতি অথবা তার দায়িত্বপ্রাপ্ত কেউ পরবর্তী কর্মসূচিগুলো ঘোষণা করবে। আচ্ছা, এমনিতে বলে দিচ্ছি, আপনাকে বলি, ওই দিন দুটো জায়গায় অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে। একটা মাথা ভাঙাতে বিশ্বজিৎ রায় তৃণমূলের ব্লক সভাপতি করেছেন, পুলিশ থানার সামনে, পুলিশ থানায় ছিল। আরেকটা ঘটেছে বারাসাতে, পুলিশ নিজে টেনে হিঁচড়ে করেছেন। দুটো জায়গাতেই প্রতিবাদ হবে, এবং সেই প্রতিবাদের ধরন সঠিক সময় আপনারা জানতে পারবেন। আগামী সপ্তাহে দুটো জায়গাতেই ভালো করে খুব সোচ্চার প্রতিবাদ আমরা করব। জানিয়ে দেবো, জানিয়ে দেবো, তাড়াহুড়া করবেন না।
এবারে তো যেদিন যাবে সেদিন কেউ আর বাড়ি আসবে না, ওইখানেই বসে থাকবে। সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তার আবেদন ছিল যে খুন ধর্ষণের মামলা আর এই সব দেখে নিচে লোক আলাদা করে করা হয়, সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এই খুন ধর্ষণ আর শকত মোল্লা জমি কিনে দিয়েছে, দেখছেন না ক্যানিং এ কত বড় বাড়ি। আরো দেব, এখানে আপনার বিধাননগরে কত বড় কমার্শিয়াল কমপ্লেক্স করেছে, আমি আপনাদের তথ্য দিই। টেকনিক্যাল রিপোর্টটা বিলের এখনো পর্যন্ত রাজ্যপালের কাছে যায়নি। বিলটা পাঠানো হলো কিন্তু টেকনিক্যাল রিপোর্টটা পাঠানো সে মহামান্য রাজ্যপাল বলবেন না, রাজ্যপাল বলবেন। আজকে চিফ সেক্রেটারি দেখা করেছেন বলে আমি শুনেছি। আমাদের পক্ষ থেকে তো পরিষ্কার সমর্থন ছিল এবং এটাও আমরা বলেছিলাম এই বিলটা ডিফেক্টিভ বিল। তা মালের দায়িত্ব আরোই, যিনি এনেছেন তাকে স্যাটিসফাইড করতে হবে। আমরা তো সাপোর্ট দিয়ে দিয়েছি পলিটিক্যাল পার্টি। রাজ্যপাল তো পলিটিক্যাল লিডার নয়, তিনি সংবিধানের কাস্টোডিয়ান। তিনি স্যাটিসফাইড হলে তাকে যা কাগজ তিনি চেয়েছেন রাজ্য সরকার প্রোভাইড করে দিবেন। রাজ্যপাল মহোদয় তো এক্সপোজ করে দিয়েছে। আমি সেদিন বিধানসভায় বলতে পারতাম যে মুখ্যমন্ত্রী আগে স্টিকার পিসি বলতাম আমরা, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাকে খাদ্য সাথী বলে চালান আপনি। এটা কি করেছে জানেন? এই বিলটা 3টে রাজ্যর বিলকে কপি পেস্ট করে দিয়েছে মলয় ঘটক। এইরকম একটা অগণতান্ত্রিক, আমার তো 77 সালে আমাদের বয়স কম ছিল, বাবাটা আবার জানেন ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার সময় সব মিডিয়া পেপারের লোকদের অ্যারেস্ট করছিল, আটকে ছিল। তো আমার মনে হয় তখনও এই ধরনের বিল ছিল না, ব্রিটিশরাও করেছে বলে আমার জানা নেই। সম্পূর্ণ রাজনীতির বাইরে, সমাজের ব্যাধি, সমাজ থেকে ব্যাধি মুক্ত করতে হবে। সেদিনকে প্রদীপ মোমবাতি নিয়ে সবাই সেই আপনার নিউ টাউনের আপনার ওই গেট থেকে শুরু করে সব গোটা রাজ্য জুড়েই তো আমি স্লোগানগুলো দেখছিলাম। ছোট ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই একই কথা বলছিল, আমার মাটি আমার দেশ, ধর্ষকদের করব শেষ। কিন্তু এখানেও খবর আটকাবো বিল করে, সংবিধানকে মানব না, কনকারেন্ট লিস্ট, যেমন কেরালা সিপিএম এর মুখ্যমন্ত্রী করে দিয়েছিলেন বিদেশ সচিব। অর্জুন রাম মেঘওয়ালের স্টেটমেন্ট দেখবেন, ল মিনিস্টারের এসে গেছে যে কেরালার সিপিএম সরকার যা করেছে মূর্খের মতো, বিদেশ সচিব এখানকার সরকারও তাই করেছে। আমরা সাপোর্ট দিয়েছি, কার্যকর আপনাকে করতে হবে। কারণ আপনি 28 তারিখে বলেছেন আপনার লোকরা মঙ্গলবার দিন বিল এনেছে, সোমবার সন্ধ্যায় একটা বিল এনেছিলেন ডিফেক্টিভ বিল, তার উপরে আমরা অ্যামেন্ডমেন্ট দিয়েছি, আপনি সকালবেলা আবার আরেকটা বিল এনেছেন। অতএব লফুল্লি বিল আনা এবং কার্যকর করার দায়িত্ব আপনার। আমরা তো সমর্থন করেছি, বলতে পারবেন না কেউ ডিভিশন চেয়েছে, আমার অ্যামেন্ডমেন্টগুলো রিজেক্ট করেছেন। আমি তো অ্যামেন্ডমেন্ট যে দিয়েছিলাম, কেন স্পিকার দলদাস স্পিকার করতে দিচ্ছে। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।